জানেন কি, জুমার ফজরের পর এমন একটি দোয়া আছে যে দোয়া পড়লে আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, আর এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। এই দুইটি মোবারক সময়ের সংমিশ্রণে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের এক বিশেষ সুযোগ তৈরি হয়। আজ আমরা এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যা শুক্রবার ফজরের নামাজের পর পাঠ করলে আপনার মনের যে কোনো নেক ইচ্ছা পূরণ হতে পারে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো শুক্রবারের ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। শুধু শুক্রবার দিন হিসেবেই নয়, ফজরের সময়েরও রয়েছে বিশেষ তাৎপর্য। এই সময়ে ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন এবং মানুষের আমল আল্লাহর কাছে পেশ করেন। তাই এই সময়ে যে কোনো ইবাদত ও দোয়ার গুরুত্ব অনেক বেশি। আর যখন এই ফজরের সময়টি হয় জুমার দিনে, তখন এর মাহাত্ম্য আরও বহুগুণে বেড়ে যায়। এখন আমরা সেই বিশেষ দোয়াটি সম্পর্কে জানব যা আপনার মনের আশা পূরণে সহায়ক হতে পারে। হাদিস শরীফে এমন একটি দোয়ার কথা উল্লেখ আছে যাকে ইসমে আজম সম্বলিত দোয়া বলা হয়েছে। যে ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বাংলা অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমিই তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়ালু, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। একবার হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে, যে নামে ডাকলে আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ। কিভাবে এই দোয়াটি পাঠ করবেন? শুক্রবার দিন ফজরের ফরজ ও সুন্নাত নামাজ আদায় করার পর আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। প্রথমে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নিন। এরপর অত্যন্ত মনোযোগ ও আন্তরিকতার সাথে দোয়াটি পাঠ করুন। দোয়া শেষে আবার দরুদ শরীফ পাঠ করুন। দোয়া করার সময় কয়েকটি বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরি। পূর্ণ বিশ্বাস, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন যে তিনি আপনার দোয়া কবুল করবেন। আন্তরিকতা, একাগ্রচিত্তে এবং বিনয়ের সাথে দোয়া করুন। পবিত্রতা, দোয়া করার সময় পাক পবিত্র থাকা এবং কিবলামুখী হয়ে বসা উত্তম। হারাম থেকে বেঁচে থাকা, দোয়া কবুলের অন্যতম শর্ত হল হারাম উপার্জন ও খাদ্য থেকে বিরত থাকা। শুক্রবার দিনে দোয়া কবুলের আরও কিছু বিশেষ মুহূর্ত রয়েছে। হাদিস অনুযায়ী জুমার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ অবশ্যই তা কবুল করেন। এই সময়টি সম্পর্কে বিভিন্ন মত থাকলেও দুইটি সময় সবচেয়ে সম্ভাবনাময়। এক, ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। দুই, আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। তাই ফজরের নামাজের পর দোয়া করার পাশাপাশি এই সময়গুলোতেও বেশি বেশি দোয়া করার চেষ্টা করুন। শুধু এই দোয়াটিই নয়, শুক্রবারের ফজিলত হাসিল করার জন্য আরও কিছু আমল করতে পারেন। বেশি বেশি দরুদ পাঠ। জুমার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ। সূরা কাফ তিলাওয়াত। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাফ তিলাওয়াত করবে তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত নূর আলোকিত থাকবে। অন্যান্য দোয়া, কোরআন ও হাদিসে বর্ণিত অন্যান্য দোয়াও পাঠ করতে পারেন, যেমন দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। সম্মানিত দর্শক, মনে রাখবেন, দোয়া হলো ইবাদতের মূল। আল্লাহ তার বান্দার ডাক শুনতে ভালোবাসেন। তাই হতাশ না হয়ে পূর্ণ শুক্রবারের এই পবিত্র সময়ে আল্লাহর কাছে আপনার মনের নেক ইচ্ছাগুলো পেশ করুন। ইনশাআল্লাহ তিনি আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার এবং তার কাছে দোয়া করার তৌফিক দান করুন। আমিন।